হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর চ্যানেল স্টাডি উইথ মি। স্টাডি উইথ মির চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। যাই হোক, আর কথা বাড়াবো না, তোমাদের আজকে একটা চমৎকার ক্লাস নিয়ে চলে এসেছি। অ্যানথ্রোপোলজির সাজেস্টিভ সেই শর্ট কোশ্চেনগুলো তোমাদের আজকে 10টা অ্যানথ্রোপোলজির শর্ট কোশ্চেন করাবো। তার মধ্যে প্রায় 4টে থেকে 5টে প্রায় কমন পেয়ে যাবে, 4টা থেকে 5টা প্রায় কমন পেয়ে যাবে। 10টা শর্ট কোশ্চেন করাবো। যাই হোক, বোর্ডে 4টে কোশ্চেন দেওয়া আছে, দেখে নাও। চুলের কালো রঙের জন্য দায়ী কোন রঞ্জক? কোন রঞ্জক বলো তো? চুলের কালো রঙের জন্য দায়ী হলো মেলানিন। কি? মেলানিন রঞ্জক। তাহলে চুলের কালো রঙের জন্য দায়ী কোন রঞ্জক? না, মেলানিন। নেগ্রিটো জাতি বৈশিষ্ট্য কাদের মধ্যে দেখা যায়, অর্থাৎ কোন উপজাতিদের মধ্যে দেখা যায়? নেগ্রিটো জাতি বৈশিষ্ট্য দেখা যায় কাদার উপজাতিদের মধ্যে। কার বললাম? কাদার। ভারতীয়, পরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, ভারতীয় জনগণের জাতিগত প্রতিকৃত কে? ভারতীয় জনগণের জাতিগত কি বলতো? স্যার এইচ রিজলে। এইচ মানে কি বলতো? হারবার্ট হোপ রিজলে। তাহলে ভারতীয় জনগণের জাতিগত প্রতিকৃত হলো হারবার্ট হোপ রিজলে। তারপরে নেক্সট কোশ্চেন, 4 নম্বরে, জিনোটাইপ জাতি নির্ণায়ক বৈশিষ্ট্য কোনটি? জিনোটাইপ জাতি নির্ণায়ক বৈশিষ্ট্য কোনটি বলতো? জিনোটাইপ জাতি নির্ণায়ক বৈশিষ্ট্য হলো রক্ত বর্গ। তাহলে কি বললাম? জিনোটাইপ জাতি নির্ণায়ক বৈশিষ্ট্য জিনোটাইপ জাতি নির্ণায়ক বৈশিষ্ট্য হলো কি? না, জিনোটাইপ জাতি নির্ণায়ক বৈশিষ্ট্য হলো হচ্ছে তোমাদের রক্তবর্গ। নেক্সট কোশ্চেন তোমাদের, স্পারমাটোগোনিয়ার মধ্যে কি বললাম? নেক্সট কোশ্চেন তোমাদের, স্পারমাটোগোনিয়ার মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত? কত বলো তো? না, স্পারমাটোগোনিয়ার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হলো 2n। তাহলে স্পারমাটোগোনিয়ার মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত বললাম? 2n। 6 নম্বরের কোশ্চেন, এ রক্তবর্গের মধ্যে কোন অ্যান্টিজেন থাকে? এ রক্তবর্গের মধ্যে কোন অ্যান্টিজেন থাকে? এ অ্যান্টিজেন। কি বললাম? এ অ্যান্টিজেন। 7 নম্বর কোশ্চেন, গাত্রবর্ণ যে রঞ্জক পদার্থের উপর নির্ভরশীল তার নাম কি? ত্বক বর্ণ বা গাত্রবর্ণ বা চুলেরও যে রঞ্জক পদার্থের উপর নির্ভরশীল তার নাম হলো মেলানিন। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, সাধারণ মানুষের ক্যারিওটাইপ কত? কত বলো তো? 44। এখানে লিখে দিচ্ছি, 44 প্লাস XX অবলিক XY। 44 প্লাস XX অবলিক XY। প্রিনেটাল বৃদ্ধির পরের কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, প্রিনেটাল বৃদ্ধির পর্যায় গড়ে কতদিনে স্থায়ী হয়? প্রিনেটাল মানে কি? না, জন্মপূর্ব। আর পোস্ট নেটাল মানে জন্মোত্তর। প্রিনেটাল বৃদ্ধির পর্যায়ে গড়ে কতদিনে স্থায়ী হয় বলো তো? উত্তর হবে 280 দিন। 280 দিন। এবারে একদম লাস্ট কোশ্চেন, যেটা কাঠের কোদাল কারা ব্যবহার করে? তোমাদের একদম লাস্ট কোশ্চেন, কাঠের কোদাল কারা ব্যবহার করে? কারা ব্যবহার করে বলো তো? কাঠের কোদাল ব্যবহার করে রেড কাফির। যাই হোক, আজকের এই পর্যন্ত। তোমাদেরকে ধন্যবাদ, সমস্ত ভিউয়ার্সদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য। এবং যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো, তারা সবাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সবাইকে ধন্যবাদ জানাই।